আপু, তোমার ভিডিওগুলো এত শর্ট হয় কেন? তুমি লং ভিডিও কি করতে পারো না? তোমার লং ভিডিও একদমই আমরা দেখতে পাই না। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটি অবভিয়াসলি আমার সেই সব আপুদের জন্য যারা হচ্ছে লং ভিডিও অনেক বেশি লাইক করে, আর সেই সাথে আমাকে অনেক বেশি লাইক করে, আমাকে পছন্দ করে। তো যাই হোক, আমরা হচ্ছে সেদিন একটু ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে বের হয়েই দেখি যে এত পরিমাণে বৃষ্টি, তাই ভাবলাম যে আসলে দূরে কোথাও যাওয়া একদমই পসিবল না, যেহেতু ছোটো বেবি আছে। আমরা ভিজলেও প্রবলেম নেই, বেবি ভিজলেও তো প্রবলেম, তাই না? তো তারপরে হচ্ছে আমরা বাসার কাছে একদম খিলগাঁও চলে গিয়েছিলাম, যদিও আমার খিলগাঁও যেতে এখন একদমই ভালো লাগে। তারপরও আর কি চলে গেলাম, যেহেতু বের হয়েছি রেডি সেডি হয়ে, তো ভাবলাম যে থাক একটু ঘুরে আসি, কি আর করার। তো বের হয়েছি আর এত পরিমাণ বৃষ্টি, দেখতেই পাচ্ছ বৃষ্টি একদম শুরু হয়ে গেছে। তো আমরা হচ্ছে একদম আর কি উইন্ডোর পাশে বসেছি, মানে পুরা হচ্ছে রাস্তাটা দেখা যাচ্ছে আর কি। আর আমার ছেলের তো দুষ্টামি অনবরত চলতেই আসছে, একদম ওর দুষ্টামি একদমই কমতেছে না। ও হচ্ছে ওনাদের টিস্যু, তারপর হচ্ছে পানি দিয়েছিল, সেটা হচ্ছে আর কি পানি খাওয়ার জন্য আর কি ওটা নামাচ্ছিল। তারপর বাবাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে পানিটা একটু খুলে দাও, ও আসলে খাক। সত্যি কথা বলতে আমারও একদম গলা শুকিয়ে আসছিল। আর ওই দিন না ওয়েদারটা কেমন জানি ছিল, মানে বৃষ্টি পড়তেছিল বাট একটু ভাবসা গরম টাইপের। আর এই গরমে কিন্তু ঠান্ডা পানি না হলে একদম চলেই না, আমার তো চলেই না। ঠান্ডা পানি দেন, কোক, এগুলা একদম লাগেই। তো তারপরে এই তো আমরা একটু দোলনায় বসেছি, আমি একটু বসেছি, দৌড় দিয়ে হচ্ছে আমার ছেলে আসছে, মানে ওকে নিয়ে বসতে হবে। তারপরে মা ছেলে এই তো একটু দুষ্টামি করলাম। তারপর হচ্ছে ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে। তো আমরা একটা চাউমিন নিয়েছিলাম, মানে আমার কিছুই খাইতে একদম ভালো লাগতেছিল না, কারণ হচ্ছে বললামই তো ফার্স্টে যে আমার এখানে আসতেই একদম ভালো লাগতেছিল না। কারণ আমি ভেবেছিলাম দূরে একটু কোথাও ঘুরতে যাব, বাইক নিয়ে দূরে বৃষ্টির মধ্যে ঘুরতে গেলে কিন্তু অনেক ভালো লাগে। বাট যেহেতু ছোটো বেবি আছে, আবার আমার হাজব্যান্ডও বলতেছে না, ওকে নিয়ে আসলে যাওয়ার কোনো দরকার নেই। তো তারপর আমরা চলে আসছি। আসলে খিলগাঁও তো আমার একদম বাসার কাছে, ওইখানে গেলে বেশিক্ষণ লাগে না। তো তারপরেই তো বাসায় হচ্ছে দই ফুচকা, দেন হচ্ছে এটাকে কি বলে, স্যান্ডউইচ মেবি, সাব স্যান্ডউইচ মেবি, তো এটা নিয়ে আসছে। তো রাতের দিকে হচ্ছে আম্মু বলতেছে না, খেয়ে যাওয়ার কোনো দরকার নেই, খেয়ে দিয়ে তারপরে যাও, বাসায় গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বে, আবার যে খাওয়া একটা ঝামেলা। দেন হচ্ছে আম্মু একটু খাবারের আয়োজন করলো, এটা পরের দিনের ক্লিপস। পরের দিন আমি একটু শাওয়ার টাওয়ার নিয়ে একটু চাঙ্গা মেরে হচ্ছে ভিডিও ক্লিপস করে রাখছিলাম, কজ আমার মানে অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা, প্লাস হচ্ছে সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। দেন হচ্ছে আমি একটু ড্রাগন খেলাম, আসলে ড্রাগন তো বড়লোকই ফল, তাই না? ড্রাগন নিয়ে ভিডিও করলে আসলে ভাইরাল। তো যাই হোক, একটু মজা করছিলাম। এটা বিকালের দিকে ক্লিপস, বিকালে হচ্ছে আমি একটু পিঠা বানাচ্ছিলাম, দেন কলা, তারপরে হচ্ছে ডিম। তো আজকে আবার নারকেলও দিয়েছিলাম। অলওয়েজ নারকেল দিই না, কারণ বাসায় অ্যাভেলেবেল নারকেল থাকে না। এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয়, তোমরা বাসায় ট্রাই করতে পারো, আর অনেক হেলদিও হয়। দেন একটু হচ্ছে চাপটি ভেজে নিয়েছি জাস্ট পরোটার মতো করে বিকালে খাওয়ার জন্য। এটা পরের দিনের ক্লিপস, মানে মহরম যেদিন ছিল আর কি, ওদিন আমাদের বাসায় পাতলা খিচুড়ি দেন বিফ রান্না করা হয়েছে, কারণ এটা মনে হয় অ্যাজ ইউজুয়াল সবার বাসায় রান্না করা হয়েছে মহরমের দিন। তারপরে এটা পরের দিন হচ্ছে আমি একটু, মানে ওই দিনই আর কি, মহরমের পরের দিন আর কি। তো আমি একটু ভার্সিটিতে গিয়েছিলাম। ভিডিওটিতে যেই ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এই ভদ্রমহিলা তার হাতে থাকা ছাতাটি হারিয়ে ফেলেছে। ছাতাটি হচ্ছে আমার আম্মুর আর কি, যাওয়ার সময় আমাকে দিয়েছিল, বলছিল জানি ছাতাটা না হারায়। বাট এই যে ভদ্রমহিলা হারিয়ে ফেলেছে। তো যাই হোক, এখানে আমি ওরা বলতেছিলাম আমাদের একটু ভিডিও ক্লিপস নিয়ে দে, কারণ হচ্ছে আমার ছেলে হচ্ছে আমাকে ভার্সিটিতে নিয়ে গেছে। আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ। এই ভাগ্য কার আছে আমি জানি না, আল্লাহ আমাকে এই ভাগ্য দিয়েছেন যে আসলে আমার ছেলেই আমার বডিগার্ড। তো তারপর আমরা একটু মিঠাইতে গেলাম ভার্সিটি থেকে বের হয়ে, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে এখানে পেস্ট্রি কিনতেছিল, বলতেছিল আমি তোকে পেস্ট্রি খাওয়াবো। দেন হচ্ছে আমরা একটু ফ্রাইড রাইস খেলাম, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই খেলাম, কারণ হচ্ছে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল যেহেতু লাঞ্চ টাইম ছিল। আর এখানে আমরা একটু ঢং করতেছিলাম। তো এই পেস্ট্রিটা হচ্ছে আর কি, এটা কাপ কেক টাইপের আর কি। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে কিনে দিয়েছিল, বাট একদম বাজে ছিল টেস্ট। মিঠাইয়ের টেস্ট যে এত বাজে হয় আমার আসলে আগে এক্সপিরিয়েন্স ছিল না, আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। তারপর একটু খিচুড়ি রান্না করে খেলাম যেহেতু বৃষ্টির দিন। তারপরে দেখো এখানে হচ্ছে আমার পুচকুটা কি সুন্দর করে নাচতেছে, আমাকে বলতেছিল যে আমাকে নেচে দেখাবে। আমার হচ্ছে ওড়না পরে ও হচ্ছে নাচতেছিল, আমাকে বলতেছিল যে আমাকে ওড়নাটা পরায় দাও, আমি তোমাকে নেচে দেখাই, সবাই একটু মাশাল্লাহ বলে দিবে প্লিজ। তো তারপর বিকালের দিকে আমার একটু অনেক বেশি বেলপুরি খেতে ইচ্ছা করতেছিল। দেন হচ্ছে বেলপুরিটা খেলাম, আর বেলপুরিটা এত বেশি
মজা আমার বাসার পাশেই বসে। তো এই ছিল আজকে আমার ছোট্টখাটো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।